আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমার হাতে এটা কি বলুন তো? দাঁড়ান দাঁড়ান, ভাববেন না যে আজকাল আবার এরকম জিনিস প্যাকেজিং করে ডিপার্টমেন্টাল স্টোরে সেল হয় এমন কিছু। তা আসলে না। এটার কিভাবে কি করেছি সেটার প্রসেসটাই আপনাদের সাথে আজকে শেয়ার করার জন্যই আমি ভিডিওটা নিয়ে এসেছি। সো চলুন দেখে নেই আমরা এটা কিভাবে কি করেছি। আলহামদুলিল্লাহ, স্বাদ ও গন্ধ 100% অটুট রেখে আমাদের আবারও প্রায় 5-6 মাসের জন্য, 5 মাস তো বটেই, জীবনটা একেবারে কর্মব্যস্তময় জীবন বা সংসার হয়ে উঠবে। বাচ্চাদের স্কুল, কলেজ সব কিছু। কারণ আমাদের বছরের যে দুটো বড় বড় ছুটি থাকে সেগুলো কিন্তু মোটামুটি শেষ। আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। সো এই জন্যই ভাবলাম যে কিছু কাজ এগিয়ে রাখি। বাচ্চাদের স্কুল শুরু হয়ে গেলে অনেক টাফ হয়ে যায় আসলে সংসার, স্কুল, কলেজ সব কিছু ম্যানেজ করে ওঠা। আর এই কারণেই আমি চিন্তা করলাম যে অ্যাটলিস্ট পেঁয়াজ, রসুন, আদা এগুলো যেহেতু আমাদের খুব বেশি প্রয়োজন হয়, তো তার মধ্যেই একটা ভাগ হলো রসুন। রসুনটা যদি একটুখানি আমি কেটে বেছে এগিয়ে রাখি তাহলে আমার জন্য অনেক সুবিধা হয়। তো যেই চিন্তা ওই কাজ, একবারে আমি 3 কেজি রসুন নিয়ে এসেছি, যেটা কিনা দেশি ছোট কোয়ার রসুন। তো আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে এখন যেহেতু একটু আধটু কাজ কম ছিল, তো সেই ফাঁকেই কিন্তু আমি একেবারে সুন্দর করে এই রসুনগুলো এইভাবে করে রেখে দিচ্ছি যেন আমি পরবর্তীতে রান্নার কাজে ব্যবহার করে নিতে পারি। কারণ বাগারের সময় বা এমনিতে শাকে আমি এরকম ছোট কোয়ার রসুনগুলো আমি আস্তে আস্তে দিয়ে থাকি, যেহেতু আমাদের শরীরের জন্য মোটামুটি কাইন্ড অফ অ্যান্টিবায়োটিক। সো সেই কারণে আমি খেয়ে থাকি। তো যাই হোক, আমি এটা দেখেছেন প্রথমে ভালো করে 2 ঘন্টা মতো 3 ঘন্টা মতো রসুনটাকে সোক করে নিয়েছি। তো ভিজিয়ে রাখার পরে এটা বেশ নরম হয়ে যায়, তো খুব জলদি দ্রুত এটা খোসা ছাড়িয়ে বেছে নেওয়া যায়। এভাবে করে আমি সংরক্ষণ করতে পারি ডিপ ফ্রিজে প্রায় 2 মাস 3 মাস, মানে যতদিন থাকে আর কি। এগুলো তো আলহামদুলিল্লাহ নষ্ট হয় না, কিছু হয় না। এটা যদি আমি দেখা যাচ্ছে বাগার দেওয়ার সময় ডাইরেক্ট ডিপ ফ্রিজ থেকে বের করে চুলার দিয়ে বাগার দিয়ে ফেলি বা ডালে দিয়ে ফেলি, যে কোনো খাবারে, অথবা দেখা যাচ্ছে একটু বেশি করে বের করে ব্লেন্ড করে আমি রান্না করে নিতে পারি। তো এটার ভালো থাকে ঝাঁজ, যেটা সেই ঝাঁজটাও ভালো থাকে, আবার আমার কাজও অনেক চটজলদি হয়ে যায়। তো এই কারণেই আমি প্রতি বছরই কোনো একটা সময়, যখন আমার সুবিধা মতো সময়, আমি এই কাজটা করে রাখি। এতে করে আমার কিছুটা মনে হয় যে মাথার উপর থেকে প্রেশার কমে গেল, আর মনে হয় যে হ্যাঁ, অনেক কিছু কাজ এগিয়ে রাখা আছে। পেঁয়াজ রসুন যদি কাটা থাকে তাহলে কিন্তু চটজলদি কাজটা করা যায়। ঠিক সেরকম হিসাবেই আর কি আমার কাছে এই কাজটা আগানো থাকলে বেশ ভালো লাগে। তো সেইটার পার্ট হিসেবেই আমি আজ কাজে এগিয়ে রেখেছি, আর একদম রিল্যাক্স মনে হচ্ছে আমার কাছে। আপনারাও কিন্তু এই কাজটা করে রাখতে পারেন। আর অনেক সময় দেখা যায় যে আমাদের কোনো একটা সময়ে রসুনের দামটা কম থাকে, 100 টাকা 120 টাকা করে। তো সেই ক্ষেত্রে যদি আপনারা ওই টাইমটা এটা করতে পারেন, সাশ্রয় হলো, কাজটাও এগিয়ে গেল। আই হোপ আমার আইডিয়াটা আর কাজটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর আমার মতো এইভাবে করে ছোট ছোট কাজগুলোকে এগিয়ে রাখতে কারা পছন্দ করেন আমাকে এটাও জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইজি লাইফের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।